الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وطبيبنا وحبيبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام توحيد की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन सारे जहां हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله عشق खुदा जो दिल में हासिल नहीं इश्क खुदा जो दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही अल्लाह रे डाक्टर बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाक्टर बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाकते डाकते जीवन केटे जाक তোমার अल्लाह रे डाकते डाकते जीवन থাকার যাক अल्लाह रे डाक्टर बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाक्टर बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाकते যদি মন তোমার না চায় বাড়ি ঘর ছেড়ে সবাই দোকান পাট বাজার ঘাট ছেড়ে সবাই আজকের মাহফিলে আয় সবাই মাহফিলে আয় তাতে জিব্বার জিকির জারি হবে তাতে জিব্বার জিকির জারি হবে কলব হবে সাফ আল্লাহ রে ডাক রে বান্দা अल्लाह रे डाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाकते डाकते जीवन केटे जाक बंदा अल्लाह रे डाकते डाकते जीवन थाकार जाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন তিনি রে পর হয়েছেন তিনি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না রবেন মাওলা পাও একদিনই তোমার কেউ রবে না রবেন মাওলা পাও মনে প্রাণে ডাকলে তোমার গুনাহ হবে মাও ডাকার মতো ডাকলে তোমার কলব হবে সাফ अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाकते डाकते जीवन केटे जाक बंदा अल्लाह रे डाकते डाकते जीवन थाकार जाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्लाह रे डाक रे बंदा अल्लाह रे डाक अल्हम्दुलिल्लाह अल्लाह तबारक व तआलार दरबारे लाख कोटी शुक्रिया যেই মহান রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে বেহেশতি বাগান এই বেহেশতি বাগানে আমাকে আপনাদেরকে এসে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম आक़ाए नमदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा
সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন আফতাবে নবুয়া শামসুল হেদায়া দেগার ও ছায়ামেনা মানবতার শান্তির দূত মানবতার মুক্তির দূত রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যতই শুকরিয়া আদায় করুক না কেন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের যত অনুগ্রহ আল্লাহ পাকের যত মায়া ও দয়া বান্দার উপরে আছে তত অনুযায়ী বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরেই বলে দিয়েছেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত সাগর নদ নদী খাল বিল তৈরি করে রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্র সাগর নদ নদী খাল বিলের পানিগুলোকে যদি কালি রূপে বানিয়ে দেই, আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যত তরু বৃক্ষলতা রয়েছে এগুলোকে যদি ছোট্ট ছোট্ট করে কেটে কেটে কলম বানিয়ে দেওয়া হয়, আর আমার সৃষ্টি জগতের মধ্যে যত মানব দানব রয়েছে এই মানব দানব গুলোকে যদি রাইটার হিসাবে কাতেব হিসাবে ব্যবহার করা হয়, আমি আল্লাহ যদি এই মানব দানবদেরকে যদি হুকুম করি এই যে কলম দিলাম আর কালি দিলাম তোমরা সকলেই মিলে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন এই সকল মানব দানব সকলে মিলে আল্লাহর প্রশংসা লিখতে থাকবে। আল্লাহর প্রশংসা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাইবে, তবুও আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কত অফুরন্ত নিয়ামতের ভিতরে আমরা সর্বক্ষণ ডুবে থাকি। আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আহা, দুঃখের বিষয়, আজকে এই যে দ্বীনি মাহফিল জান্নাতি বাগান তৈরি করা হয়েছে, হাজারো মানুষ রাস্তাঘাটে, কিন্তু কোরআনে কারীমের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এই আলোচনা শোনার জন্য লোক নেই। যদি গান বাজনার আসর হইতো তখন টাকা খরচ করে গান বাজনার আসরে অংশগ্রহণ করত, কিন্তু আজকে আমাকে আল্লাহ রাব্বুল আমিন এই জমিনের মধ্যে প্রেরণ করেছে, একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে কেন পাঠাইলেন, কি উদ্দেশ্য পাঠাইছেন, এবং একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা আমাদের খেয়াল নেই। দুনিয়া এসে মনে হচ্ছে যে আমার আর ইন্তিকাল হবে না, আমি মনে হয় আর দুনিয়া থেকে ত্যাগ করব না, আমার মনে হয় আর মৌত হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রত্যেকটি মাখলুকের দুনিয়াতে আসার আগেই তার মৃত্যুর তারিখ নির্ধারণ হয়েছে। সেই তারিখ অনুযায়ী আমাকে নির্ধারিত সময়ের মধ্যেই দুনিয়া থেকে চলে যেতে হবে। কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। দুনিয়ার ভিতরে আমাদের আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদার মাধ্যম দিয়ে আমার বাবা এসেছে, বাবার থেকে আমি এসেছি, কিন্তু দুনিয়ায় থেকে যে যাব আগে দাদা যাবে না বাবা যাবে এটার কোনো সিরিয়াল নাই। আল্লাহ পাক যখন যাকে ডাক দিবে
তখনই তাকে দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু দুনিয়াতে যে আমরা আসলাম, আল্লাহ পাক যে আমাদের উপরে কোরআন নাজিল করেছেন, আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন, আমাদের উপরে আল্লাহ রসুল হাদিসের বাণী রেখে গেছেন, আল্লাহর কোরআন রেখে গেছেন। আজকে যদি আমরা এই কোরআন হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা না করি, নিজের পরিবারকে যদি আমি কোরআন হাদিসের আলোকে পরিচালনা না করি, সমাজকে যদি কোরআন হাদিস অনুযায়ী গঠন না করি, রাষ্ট্র যদি আমি কোরআন হাদিস অনুযায়ী গঠন না করি, তাহলে আমার এই দুনিয়াতে বেঁচে থাকাই একদম বৃথা। কারণ ইন্তিকালের পরে যে আমার জগৎটা শুরু হয়ে যাবে, এই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। আবাদান আবাদা যে একটা জগৎ শুরু হয়ে যাবে, সেই জগতে আমার চলে যেতে হবে। সেই জগতের জন্য আমি কি প্রস্তুতি নিলাম? আজকে দুনিয়ার মধ্যে আসার পরে কোরআন হাদিসকে ভুলে গিয়েছি। আজকে মুসলমান, আমরা নামে মুসলমান, কিন্তু কোরআনের জ্ঞান নেই। কোরআন পড়ি না, কোরআন বুঝি না, হাদিস পড়ি না, হাদিস বুঝি না, কিন্তু দাবি করি আমরা মুসলমান। যার অন্তরের মধ্যে কোরআনের জ্ঞান নাই, কোরআনের বাণী নাই, হাদিসের ভিতরে এসেছে, তার কলবটা হচ্ছে একটি বিরান ঘর, শূন্য ঘর। বিরান ঘরের ভিতরে যেরকম ময়লা আবর্জনা দিয়ে ভরে যায়, আমার কলবের ভিতরে যদি হাদিস ও কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আমার কলবের ভিতরে শয়তান বাসা বাঁধবে। শয়তান বাসা বাঁধার কারণে আমি দুনিয়ামুখী হয়ে যাব, কোরআনকে ভুলে যাইব, হাদিসকে ভুলে যাইব। শয়তানের অসহায় আমি দুনিয়ার ভিতরে চলতেই থাকবো, মনে করব যে আমার এটাই বুঝি জিন্দেগি, এটাই বুঝি আমার শেষ। কিন্তু না, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেই প্রাণীর একবার সৃষ্টি হয়েছে, জন্ম নিয়েছে, তার মৃত্যুর স্বাদ একবার না একবার গ্রহণ করতেই হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেই প্রাচীরের ভিতরে, যেই অট্টালিকা বিল্ডিং বালাখানার ভিতরে থাকো না কেন, তোমাকে মৃত্যুর হাত থেকে রেহাই করতে পারবে না। আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। শান্তি খুঁজে গিয়া দুনিয়াতে, কিন্তু আল্লাহ শান্তি রেখেছে কোরআনে। আমরা শান্তি খুঁজে গিয়া দুনিয়ার বাজারে, আল্লাহ পাক শান্তি রেখেছে কোরআনে ও হাদিসে। হাদিস থেকে, কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমরা সব জায়গায় পেরেশানি, সব জায়গাতেই আমরা নির্ভরভাবে দুনিয়ামুখী হয়ে সেই আবাদা জান্নাতকে হারিয়ে ফেলতেছে। আগের যুগে মানুষগুলো সাধারণ মানুষ ছিল, তারা কোরআন কিভাবে পড়তো, কোরআন কিভাবে বুঝতো। আজকে আমরা হাজারো বছর পার হয়ে আসার পরেও কোরআন থেকে দূরে আছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটি ছোট্ট ঘটনা শুনলেই বুঝবেন যে আগের মানুষ তারা কিভাবে কোরআনের উপর আমল করত, তারা কিভাবে কোরআন পড়তো, কোরআন তাদের সিনার ভিতরে কেমন ভাবে ধারণ করত। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত বড় একজন শাইখুল হাদিস ছিলেন। তার জামানার মধ্যে, তার ওই জামানার উলামায়ে কেরামরা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কবিতা আবৃত্তি করে বলতেছেন, ইযা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। ইযা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান, উলামায়ে কেরামরা বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন আমাদের থেকে চলে গেলেন, যখন আমাদের থেকে দুনিয়া থেকে যখন ইন্তেকাল করে চলে গেলেন, সারা আনহা নূরুহা ওয়া জামালুহা, যেন আমাদের থেকে আলো চলে গেল, নূর চলে গেল। ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের দেশের মধ্যে যখন কোন ইসলামী প্রোগ্রাম করি,
এরকম যখন সম্মেলনের আয়োজন করি, এই প্রোগ্রামের মধ্যে আসমানের তারকার মতো মনে হইতো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে। ওই জামানার মধ্যে সবচাইতে বড় শাইখুল হাদিস সাহেব ছিলেন। উনি বলেন, একবার তিনি হজ করতে মক্কায় চলে গিয়েছেন। হজের কাজ সম্পন্ন করার পরে সকল হাজী সাহেবানেরা যার যার গন্তব্যের দিকে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি খানায়ে কাবা থেকে বের হতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি খানায়ে কাবা থেকে বের হচ্ছেন। ইতিমধ্যেই দেখেন খানায়ে কাবার ঘরের এক কোণের মধ্যে কে যেন চাদর আবৃত অবস্থায় শায়িত আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই শায়িত ব্যক্তির নিকটে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন সালাম করলেন, চাদরের নিচ থেকে একজন বৃদ্ধ মানুষের কণ্ঠে সালামের জবাব সরাসরি না দিয়ে কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের সালামের উত্তর দিয়ে দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। চাদরের নিচে থেকে বৃদ্ধ মানুষ সালামের জবাব সরাসরি না দিয়ে কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা দ্বারা উত্তর দিলেন। এর দ্বারা বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যেরকম আমার জন্য শান্তি বর্ষিত হোক এই দোয়া করেছো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এবং তোমার উপরেও আল্লাহ পাকের রহমত বর্ষণ হোক। সালাম সরাসরি না দিয়ে কোরআনে কারিমের আয়াত দ্বারা তার জন্য সালাম দিলেন, দোয়া করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে লেখেন, আমি যখন যাকে সালাম দিলাম তার সালামের উত্তর দেওয়ার পরে আমি বুঝলাম এই চাদরের নিচে একজন বৃদ্ধ মহিলা শায়িত। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে লক্ষ্য করে বলতেছেন, ও মা, সকলেই হজ করে চলে গেছেন, আপনি এখানে একা একি কেন পড়ে আছেন? বৃদ্ধ মা এখানে একা একি কেন পড়ে আছেন তার মাতৃভাষায় জবাব না দিয়ে কুরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে তার জবাব দিয়ে দিলেন, وَمَن يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ هَادٍ। আয়াতে কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, ও মুহাদ্দিস সাহেব, আমি বৃদ্ধ মানুষ হজ করতে চলে এসেছি। হজ করার পরে আমার সাথী বর্গরা সকলেই চলে গেছে, আমি চোখে দেখি না ভালো করে, এই জন্য আমি এখানে পড়ে আছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, এটা কোনো সাধারণ নারী নয়। আমি যেই প্রশ্নই করি না কেন তার মাতৃভাষায় জবাব না দিয়ে কুরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দেয়, বিদায় আমি বুঝলাম এটা কোনো সাধারণ ঘরের নারী নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে ডাকতে বলেন, ও মা, এখানে কয়দিন যাবত পড়ে আছেন একা একই? বৃদ্ধ মা এখানে কয়দিন যাবত একা একই পড়ে আছেন, এই জবাব দিতে গিয়ে তার মাতৃভাষা ব্যবহার করে নাই, কুরআনুল কারীম থেকে আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করলে, ثلاثة ليال سويا। এই আয়াত কারিমা তেলাওয়াত করে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক,
আমার এখানে 3 দিন 3 রাত্র অতিবাহিত হয়ে গেছে, আমি 3 দিন 3 রাত্র পর্যন্ত এখানে শুয়ে আছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, 3 দিন যাবত পর্যন্ত বৃদ্ধ মানুষ এই খানায় কাবার মধ্যে পড়ে আছেন, কি খাবার দাবার খেয়েছে, বৃদ্ধ মানুষ খাবার পাইল কই? এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, ও মা, আমার কাছে খাবার রয়েছে, আপনি এই খাবারগুলো গ্রহণ করুন, খাবারগুলো খেয়ে নিন। আপনি কি খেয়েছেন আমি জানি না। বৃদ্ধ মা কি খেয়েছেন এই কথার জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, الذي هو يطعمني ويسقين। বিদ্ধমা এই আয়াতি কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে তার গায়বী ভাবে আমাকে খাবার দাবারের ব্যবস্থা করেছে, বিধায় তোমার খাবারের কোনো প্রয়োজন নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার রিকোয়েস্ট করে বলতেছেন, ও মা, আপনি কি খেয়েছেন আমি দেখি নাই, বিধায় আমার খাবার গ্রহণ করে আপনি খেয়ে নিন। বৃদ্ধ মা তার খাবারকে গ্রহণ করবেন না, এই কথার জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার ভিতরে বলতেছেন, ও মুমিন মুসলমান মুত্তাকিন বান্দারা, তোমরা তোমাদের রোজাকে সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা অস্ত পর্যন্ত পূরণ করো। এই আয়াত কারিমা তেলাওয়াত করেন বৃদ্ধ মা বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বৃদ্ধ মানুষ, রোজা রেখেছি, বিদায় তোমার খাবার গ্রহণ করতে পারছি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেই প্রশ্নই করে না কেন, বৃদ্ধ মা তার মাতৃভাষাকে পরিত্যাগ করে কোরআনে কারীমের আয়াত দ্বারা তার জবাব দেয়। কি পরিমাণ কোরআনের জ্ঞান নিজের কলমের ভিতরে, সিনার ভিতরে থাকলে এটা সম্ভব যে নিজের মাতৃভাষাকে পরিত্যাগ করে কোরআনে কারীমের আয়াত দ্বারা জবাব দেওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে ডাক দিয়ে বললেন, ও মা, আমি যেই প্রশ্নই করি না কেন আপনি এভাবে কোরআনুল কারীমের আয়াত দ্বারা কথা বলেন কেন? আপনার মাতৃভাষায় কেন জবাব দেন না? বৃদ্ধ মা তার মাতৃভাষাকে ত্যাগ করে কোরআনুল কারীম দ্বারা কেন এভাবে প্রশ্ন উত্তর করতেছেন, এই কথার জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াত কারিমা তেলাওয়াত করে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি জানো না প্রত্যেকটি মানুষের কাঁধে 2 জন ফেরেশতা রেখে দিয়েছে আল্লাহ পাক, কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতা আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের কাঁধের উপরে নিয়োগ করে দিয়েছেন। একজন ফেরেশতা ডান কাঁধে থাকে, তুমি যেই কাজগুলো ভালো ভালো কাজ করো ওই কাজগুলো ডান কাঁধের ফেরেশতা লেখে, আর একজন ফেরেশতা বাম কাঁধে থাকে, তুমি দুনিয়ার মধ্যে যেই খারাপ কাজগুলো করো ওই কাজগুলো বাম কাঁধের ফেরেশতা লেখে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি
আলাইহি রাকিবুন আতীদ। তুমি যাই কিছু করো না কেন, দুইজন ফেরেশতা এগুলো রেকর্ড করতেছে, লিখতেছে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কুরআনুল কারীম দ্বারা এই জন্য কথা বলতেছি, আমি যদি আমার মাতৃভাষায় কথা বলি আমার ভুল হইতে পারে, গুনাহ হইতে পারে। আমি আয়াতে কারিমা দ্বারা কথা বলতেছি, আমার গুনাহ তো হবেই না, বরং আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ পাক কমপক্ষে 10টি করে নেকি দান করবে। আমার মাতৃভাষায় কথা বলতে গেলে হয়তো আল্লাহর নাফরমানি কোনো শব্দ আসতে পারে, আমি যে কোরআনে কারীম দ্বারা কথা বলতেছি আমার তো গুনাহ তো হবেই না, বরং আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াতের বিনিময়ে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ পাক আমাকে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আমি যেই প্রশ্নই করি না কেন সে তো তার মাতৃভাষায় কথা বলে না, সে তো কোরআন দ্বারাই কথা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক একটু টেকনিক অবলম্বন করলেন, এবার জিজ্ঞেস করলেন, ও বৃদ্ধ মা, আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ধারণা, আমি যখন তাকে বাড়ির কথা বলবো তখন তো আর কোরআনুল কারীমের ভিতরে আয়াত পাইবে না, কারণ গ্রামের নাম তো আর কোরআনুল কারীমের ভিতরে নাই। চালাকচর, হাফিজপুর, চেঙ্গাইন এই নামগুলোর ভিতরে তো আর কোরআনের আয়াত দ্বারা জবাব দিতে পারবে না, কারণ এই নামগুলো তো কোরআনুল কারীমের ভিতরে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন বলছেন, ও বৃদ্ধ মা, তোমার বাড়ি কোথায়? এবার বৃদ্ধ মা তার বাড়ি কোথায় এই জবাব দিতে গিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আমার বাড়ির কথা বলেছো, আমার বাড়ি কোথায় এই কোরআনুল কারীমের আয়াত দ্বারাই তোমাকে জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বিদ্যমা মুহাদ্দিস সাহেবকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বৃদ্ধ মানুষ, আমি সাথী বর্গদের সাথে আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কায় হজ করার জন্য এসেছি, আর আমার বাড়ি হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যেটা এখন ফিলিস্তিনে অবস্থিত, যেই ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপরে নির্মমভাবে ইহুদিরা নির্যাতন চালিয়ে যাচ্ছে। বৃদ্ধ মা এই আয়াতে কারিমা তেলাওয়াত করে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তুমি যতই প্রশ্ন করো না কেন আমি এভাবে কোরআনে কারীম দ্বারাই জবাব দিয়ে যাব, কারণ আমার অন্তরের ভিতরে কোরআনে কারীম আমি এভাবে ঢুকিয়েছি, কোরআনকে আমি এভাবে পড়েছি, কোরআনকে আমি এমন ভাবে বুঝেছি যে আমি এখন কোরআন দ্বারা কথা বলতে আমার কোনো সমস্যা হয় না। আমার মাতৃভাষাকে পরিত্যাগ করে আমি কোরআন দ্বারা কথা বলতে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, বৃদ্ধ মানুষ, আমি তাকে যেই প্রশ্নই করি না কেন তার মাতৃভাষাকে ত্যাগ করে কোরআন দ্বারা জবাব দেয়।
এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, এটা কোনো সাধারণ নারী নয়, এখানে তাকে একা একই রেখে যাও আমার ঠিক হবে না। তার সাথীবর্গরা যেহেতু হজ করে তাকে ভুলে রেখে চলে গিয়েছে, আমি এখানে তাকে রেখে যাইতে পারি না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধ মাকে বললেন, ও মা, আপনি যদি রাজি হন তাহলে আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিব। বৃদ্ধ মা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির প্রস্তাবে রাজি হবেন, তার মাতৃভাষায় উত্তর না দিয়ে কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওয়া ইন তাফআল মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বৃদ্ধ মানুষ এখানে পড়ে আছি, তুমি যদি আমাকে আমার বাসায় পৌঁছে দাও এটা হবে ভালো কাজ, আর এই ভালো কাজের প্রতিদান তোমাকে আল্লাহ পাক দান করবে। এই আয়াতে কারিমা পড়ে বুঝালেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যদি আমাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দাও এটা ভালো কাজ, আর এই ভালো কাজের প্রতিদান তোমাকে আল্লাহ পাক দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে ডাক দিয়ে বললেন, ও মা, আপনি আমার এই উটের উপর আরোহণ করুন, এই উটের মাধ্যমে আমি আপনাকে আপনার বাসায় পৌঁছে দিব। বৃদ্ধ মা উটের উপর আরোহণ করতেছেন। বৃদ্ধ মানুষ উটের উপর আরোহণ করতে গেলে হয়তো বেসাদর হয়ে যাইতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক তার দিকে তাকিয়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধ মার দিকে তাকিয়ে আছেন। এবার বৃদ্ধ মা কুরআনুল কারীম থেকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি বৃদ্ধ মানুষ তোমার উটের উপরে যদি আরোহণ করি আমি বেসতর হয়ে যেতে পারি, হয়তো পা থেকে একটু কাপড় সরে যেতে পারে। আপনি যে আমার দিকে তাকিয়ে আছেন এটা তো গুনাহ হবে, বিদায় আপনার চক্ষুকে হেফাজত করে। কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম, হে মুমিন, তোমরা তোমাদের চক্ষুকে পরনারী থেকে হেফাজত করো। আর আজকে আমাদের সমাজের অবস্থা কেমন? পর্দা তো নাই। ওই বিবাহ করার পরে প্রতিযোগিতা লাগে কার বউ কত সুন্দর দেখানোর জন্য, সাজায় আর রাস্তায় নিয়ে যায়, মনে হয় কোরবানির গরু সাজাইছে। আরে মুসলমান, আরে মুসলমান পুরা কপাল, নারী তো পর্দায় থাকা জিনিস, নারী তো পর্দায় থাকা জিনিস। এটা তো গরু না কোরবানির হাটে সাজায়া উঠাইলাম, বাজারে উঠাইলাম, মানুষ কিনে নিয়ে কোরবানি দিবে। এটা তো পর্দায় রাখার জিনিস, আমানত। আজকে আমরা নারীরা বেহায়াপনা নির্লজ্জতায় পড়ে গেছি। আমরা পুরুষরাও আজকে আমাদের অধীনস্থ স্ত্রী, ছেলে মেয়ে, পুত্রবধূ সকলকেই বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছি। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হইবে, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হইবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখেন অন্য দেখিলে,
হাদিস হারাম লেখেন অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালেরই নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে, আজকালেরই নারী গণে স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেট না করিলে, ঠিক কিনা? ভালো লাগে না তাদের মার্কেট না করিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিস হারাম লেখেন অন্য দেখিলে, হাদিস হারাম লেখেন অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালেরই নারী গণে ঠোঁটে গালে আলতা মেখে, আজকালেরই নারী গণে ঠোঁটে গালে আলতা মেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ঠিক কিনা? ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিস হারাম লেখেন অন্য দেখিলে, হাদিস হারাম লেখেন অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকে আমাদের মা বোনদের কি অবস্থা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মা যখন তার উটের উপর আরোহণ করলেন, উটকে নিয়ে তার বাড়ির দিকে রওনা করেছেন এবং পথের মধ্যে কথোপকথন করতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে তিনটি প্রশ্ন করলেন। ও বৃদ্ধ মা, তোমার সন্তান আছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, তার যদি সন্তান আদি থাকে তাদের নামগুলো কি জিজ্ঞেস করব, তাহলে তার কুরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দিতে পারবে না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রশ্ন করলেন, ও বৃদ্ধ মা, আপনার সন্তান আদি আছে কিনা? বৃদ্ধ মা তার সন্তান আদি আছে কিনা এই জবাব দিতে গিয়ে কুরআনুল কারীম থেকে তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহীমা খলীলা। এই তিনটা আয়াত কারিমা তেলাওয়াত করে বৃদ্ধ মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার সন্তান আদি আছে, আমার তিনটা সন্তান আছে। একজন সন্তানের নাম ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন একজন নবীর ব্যাপারে। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার এক নাম্বার সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, এবং আমার দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহীমা খলীলা, এবং আমার 3 নাম্বার সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। আজকে আমরা সন্তান হলে ডিজিটাল নাম খুঁজি। হুজুর এমন একটা নাম দিবেন যাতে গ্রামের ভিতরে আর পাওয়া না যায়।
কিন্তু এই কথা বলে না, হুজুর আমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, একটা নাম রাখেন যেই নামটা কোরআন হাদিসে আছে। শুধু ডিজিটাল খোঁজে, ডিজিটাল এমন নাম, নাম শুনলে মনে হয় না যে এটাকে হিন্দু না খ্রিস্টান না মুসলমান, নাম শুনে বোঝা যায় না। যার কারণে আজকে আমরা কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করা হলো, সময় শেষ হয়ে গেছে, আযান হবে মাগরিবের। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।